আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে ৩ ইঞ্চি ওয়াল ভেঙে একটি দরজা তৈরি করা হবে, দরজা রাখা হবে। এদিক দিয়ে কোনো দরজা ছিল না আগে। তো এখানে ৩ ইঞ্চি গাঁথুনি এবং প্লাস্টার যেগুলি করেছে এগুলির কিন্তু বেশি দিন হয় নাই। ২ বছর হয়েছে মাত্র এবং ২ বছরের ভিতরেই এই কাজগুলি নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই যে দেখেন, এই যে প্লাস্টারটা কিন্তু আপনা আপনি উঠে আসে, হাত দিলেই কিন্তু উঠে আসে, একেবারে নরম। তো এই কাজগুলি ২ বছরের ভিতরে এভাবে নষ্ট হওয়ার কারণ কি? দেখতে পাচ্ছেন একেবারে আপনার সাদা হয়ে গেছে। অর্থাৎ এটি কিন্তু এরকম হওয়ার কথা না। আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে, আমি আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওর লাস্ট পর্যায়ে আসলে কিন্তু এই আসল জিনিসটি আপনাদেরকে দেখাবো। এখানে এই যে প্লাস্টারটা আমি তুলেছি, এটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে এবং এটির মেয়াদ নেই বললেই চলে। এখানে ৩ ইঞ্চি গাঁথুনি আমি প্রায় কিন্তু ভিডিওতে দেখাই যে গাঁথুনির করার পরে যখন প্লাস্টার করা হবে, এই প্লাস্টার করার আগে ওয়ালের মধ্যে কিন্তু সিমেন্ট গুলে দিতে হয়, গেরুটিন মারতে হয় এবং ওয়াল পর্যাপ্তভাবে ভিজাইতে হয় যদি ওয়াল শুকনা থাকে। কিন্তু এখানে এই যখন কাজগুলি করা হয়েছে, অন্য মিস্ত্রিরা করেছিল, এগুলা কোনোটাই কিন্তু এখানে করা হয় নাই। কোনোটা করা হয় নাই, এটির সিমটম কিন্তু এখানে দেখা যাচ্ছে। আগে যে প্লাস্টারটা দেখাইছি এটি কিন্তু একেবারেই শুকনা, দেখতেই পাচ্ছেন আপনার সাদা, একেবারে কিন্তু সাদা। প্লাস্টারগুলি সাদা হয়ে গেছে এবং এই প্লাস্টারটা যে করেছে তারা, এটি কিন্তু আপনার অনেকটা মোটা করেছে। দেখায় আপনাদেরকে দেখেন, এখানে এই গাঁথুনিও যে করেছে দেখেন, এটি কিন্তু অনেকটা মোটা, আপনার হাফ ইঞ্চির উপরে, আধা ইঞ্চির উপরে গাঁথুনির মধ্যে মশলা দিয়েছে, প্লাস্টার করেছে। তো এখানে আপনার এই দীর্ঘমেয়াদী কাজ এবং কাজের মেয়াদ চলে যাওয়া কয়েকদিনের ভিতরে, এই দুটির পার্থক্য কিন্তু এখানেই আছে, এই ভিডিওতে আছে। এবং এই যে ওয়ালটা ভাঙতেছে এই ওয়ালের মধ্যেই আছে। আপনারা সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এখানে অল্প একটু কাজ করেছে, যে কাজটি দীর্ঘমেয়াদী হয়েছে। কিন্তু এখানে আপনার এই যে কাজগুলি, এখানে দেখেন প্লাস্টারটা একটু দেখায় আপনাদেরকে, খুবই মোটা প্লাস্টার। এবং দেখেন আমি হাত দিলে হাতের মধ্যে লেগে আসতেছে, একদম লেগে আসতেছে। এবং হাত দিলে দেখেন হাতের ইশারায় কিন্তু এগুলা উঠে আসতেছে। কি বলবো ভাই, এতটাই খারাপ কাজ করেছে তারা, মানে এই মিস্ত্রিরা। এইসব মিস্ত্রি আসলে কাজের ক্ষতি করে, যাদের কাজ করে আসলে কি বলার কিছু নেই। কারণ টাকাগুলি নষ্ট হয় ২ বছরের ভিতরে, কিভাবে একটি কাজ নষ্ট হতে পারে ভাই, আমার এই মাথায় ধরে না ভাই। কারণ এটি আমাদের গ্রামেই ঘটনাটি ঘটেছে। কারণ গ্রামে বলতে আমাদের পাশের গ্রামে, আমাদের সাথেই এই গড়টি একজন আসলে শ্রমিক মানুষ শ্রম করে টাকা জমিয়ে এই গড়টি তৈরি করেছে। কিন্তু কাজের প্রতি ওনার অভিজ্ঞতা না থাকার কারণে এই কাজগুলি মিস্ত্রিরা নষ্ট করে দিয়ে গেছে। এখানে দেখেন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে যে আপনার এগুলি ১০০ বছর আগে কাজগুলি করে রেখে গেছে। কারণ উনি টাকার অভাবে এই কাজগুলি করতে পারে নাই। মিস্ত্রিদেরকে বলেছিল এগুলি পরে প্লাস্টার করবে, কিন্তু মিস্ত্রিরা কাজগুলো এমনভাবে করেছে, কাজগুলি একেবারে নষ্ট হয়ে গেছে। এটি আপনাদেরকে একটু দেখাই, কারণ এখানে আমি প্রায়ই কিন্তু বলে থাকি যে গাঁথুনি করলে আপনার হাফ ইঞ্চি প্লাস মাইনাস এরকম মশলা দিতে হবে। কিন্তু এখানে যে মশলাটা দিয়েছে, এই বিসিএ যে মশলাটা দিয়েছে, আপনার আমরা যে মশলা দিয়ে যে বিসিএ যে গাঁথুনি করি মশলাটা, এই মশলাটা কিন্তু বেশি মোটা দেওয়া যায় না। কিন্তু এখানে দেখেন এই যে মশলাটা আমি একটু আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো। আসলে মাপ দিলেই আপনারা বুঝতে পারবেন। আমি একটি মাপ দিতেছি, মাপটা দিলেই বুঝতে পারবেন। দেখেন এখানে যে কত মোটা মশলাটা যে দিয়েছে, এত মোটা দিয়েছে, দেখেন প্রায় আপনার ১.৫ ইঞ্চি, প্রায় ১.৫ ইঞ্চি দেওয়ার কথা ছিল হাফ ইঞ্চি, আধা ইঞ্চির জায়গায় দিয়েছে আপনার ১.৫ ইঞ্চি। কীভাবে একজন মিস্ত্রি এতটুক মাপ ছাড়া কাজ করতে পারে, আমার মাথায় ধরে না। এবং এই যে কাজগুলি গ্রামের কাজ, তো কারণ যারা কাজ করে এই অনেকেই আছেন আপনার টাকা জমিয়ে, অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটি কাজ করার চেষ্টা করে, একটি ঘর করার চেষ্টা করে, এবং অনেক সময় কাজ কমপ্লিট করতে পারে না টাকার অভাবে। কিন্তু আপনার এই মিস্ত্রি যারা আছে, এই মিস্ত্রিরা কিন্তু সঠিক নিয়মে কাজ করে না। আরও একটু আপনাদেরকে সিমটম দেখাবো, দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা পিলারের সাইডে কীভাবে ফেটেছে।
কিভাবে যে ফেটেছে ভাই এটা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে আপনাদেরকে লাস্ট পর্যায়ে আমি যে জিনিসটা বলেছি আসলে গুরুত্বপূর্ণ বিষয়টা, 100 বছরেও কিন্তু কিছু হবে না সঠিক নিয়মে কাজ করলে। এই জিনিসটা আপনাদেরকে দেখাবো ভিডিও লাস্ট পর্যায়ে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে ফাটা আছে, কিন্তু ফাটাটা আসলে একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তারপরেও আমি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু পিলারের সাইডে কিন্তু ফাটা আছে। এই পাটাগুলা এরকমভাবে ফেটেছে, আপনার এই ভিতর থেকে ডালাই সহ ফেটে গেছে। দেখেন, একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে ভাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা তো অনেক সময় নষ্ট করেছেন। একটু ধৈর্য সহকারে দেখুন, আপনাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো এবং জানাবো। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আসলে 100 বছরেও কিছু হবে না, এরকম কাজও কিন্তু এখানেই হয়েছে। এবং একই সিমেন্ট একই বালি দিয়ে করেছে, কিন্তু কাজগুলি হয়েছে দুর্বল। একটি হয়েছে দুর্বল, একটি হয়েছে দীর্ঘমেয়াদী। অবশ্যই সাথে থাকুন। এখানে আরেকটি দেখেন, এইখানেও কিন্তু ফেটেছে। অর্থাৎ আপনার বিট লেভেলের নিচে প্রত্যেকটা পিলারের নিচে এরকমভাবে কিন্তু ফাটা মারছে ভাই। কি বলবো ভাই, এই এত টাকা আপনার একজন শ্রমিক মানুষ টাকা জমিয়েছে এই কাজগুলি করার জন্য। তারা চায় সবসময় একটু কম বাজেটে কম খরচের ভিতরে শক্তপোক্ত কাজ করার জন্য, এবং যাতে কাজগুলি ভালো হয়। কিন্তু এটা আসলে একটি দুঃখজনক বিষয়, এবং তাদের অভিজ্ঞতা না থাকার কারণে এই মিস্ত্রিরা এই কাজগুলি করে। কিন্তু তাদেরকে তো বোঝাতে হবে আসলে কিভাবে কাজগুলি শক্তপোক্ত হবে। এই বিষয়গুলো তাদেরকে জানালে অবশ্যই কিন্তু কাজগুলি শক্তপোক্ত হয়। এবং আমি কিন্তু এভাবেই করে থাকি, এভাবে করে থাকি। এবং আমি কিন্তু তাদেরকে বলি, তারা অনেক কিছুই কিন্তু এই কাজ সম্বন্ধে জানে না, এবং আমি অনেক কিছু বলেছি তাদেরকে। তো আপনারা সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ফেটে গেছে। তো এখানে ফাটার মূল কারণ হচ্ছে এগুলো পর্যাপ্তভাবে কিন্তু বীজাণু হয় নাই। যখন কাজগুলি করা হয়েছে, এই যে ফ্লোরটা যে করেছে, যে বিটের যে ফ্লোর, অর্থাৎ ফ্লোর করার সময় মাটিগুলি ছিল আপনার লুজ মাটিতে ফ্লোর করেছে, যার কারণে ডেবে গেছে। ডাবার ফলে কিন্তু চতুর্দিক দিয়ে কিন্তু ফেটে গেছে। তো লুজ যখন ছিল তখন মিস্ত্রিদের বলার উচিত ছিল যে মাটিটা লুজ এখন করা যাবে না, পরবর্তীতে করলে ভালো হবে। এরকম কিছু পরামর্শ দিতে হয়। যারা জানে না তাদেরকে কিছু পরামর্শ দিতে হয়। কিন্তু মিস্ত্রিরা যদি তাদেরকে পরামর্শ না দেয়, যারা কাজ করবে, যাদের অভিজ্ঞতা নেই, তাহলে কিন্তু এটি খুবই দুঃখজনক বিষয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে দরজাটা, এদিক দিয়ে প্রথম দরজাটা ছিল, এটি বন্ধ করা হবে। এবং এটির বদলে আপনার অপর সাইডে কিন্তু ওয়াল ভাঙা হইতেছে। এদিক দিয়ে ওনার যার ঘরটি, ওনার অসুবিধা হয় আপনার, যার কারণে উনি এদিক দিয়ে দরজা রাখতেছে। এবং মূল বিষয় হচ্ছে আপনার এখানে যে ইটগুলি দেখতে পাচ্ছেন, যে কাজগুলি যে ফাটে, আমি যে আগে বলেছি যে তাদের অভিজ্ঞতা থাকে না। কারণ এই যে ইটগুলি কিন্তু প্রচুর শুকনা। কিন্তু এই ইটগুলি কিন্তু আমি তাদেরকে বলেছি এগুলি পর্যাপ্ত ভিজাইতে হবে। কিন্তু তারা আপনার 1-2 বার ভিজানোর পরে আর ভিজাচ্ছিল না। তখন আমি তাদেরকে আবার বলেছি যে না, এভাবে ভিজালে হবে না, ভালোভাবে যাতে পানি খায়। দেখতে পাচ্ছেন এখানে একটি সারি আছে, সারির মধ্যে আমি বলেছি যে সারির মধ্যে ইটগুলি ডুবিয়ে রাখতে হবে। তো তারা কিন্তু ডুবিয়ে রাখছিল না আগে, তখন তারা আপনার বালতি দিয়ে পানি দিয়ে ছিটিয়ে ভিজিয়ে দিয়েছিল। কিন্তু এই যে ইটগুলা খুবই শুকনা, এবং এই ইটগুলা যদি আপনার পর্যাপ্ত ভিজানো না হয়, তখন কিন্তু এগুলা যখন গাঁথুনি করা হবে অথবা প্লাস্টার করা হবে, তখন এগুলা নিশ্চিত ফাটা মারবে। কারণ তাদের এই সম্বন্ধে আইডিয়া নেই, তারা পর্যাপ্ত পানি দিতে চায় না। কারণ তারা এই সম্বন্ধে আইডিয়া না থাকার কারণে এতটা গুরুত্ব দেয় না। কিন্তু আমরা তো জানি, আমাদের তো বলতে হবে। তখন তারা কিন্তু, আমি যখন বুঝিয়ে বলেছি তখন তারা বুঝতে পেরেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এখানে এই যে দেখেন, এই যে প্লাস্টারটা যে ভেঙেছে, এটি কিন্তু একেবারে দুর্বল। এবং এটি কিন্তু 2 বছরের ভিতরে নষ্ট হয়ে গেছে, একদম মেয়াদ নেই বললেই চলে। এটি দেখতে পাচ্ছেন, এই যে হাতে ঢোলা দিলে আপনার এইগুলা কিন্তু উঠে আসতেছে। কিন্তু এখানেই কিন্তু আছে, আপনাদেরকে দেখাবো যে এইটার মেয়াদ চলে গেছে। কিন্তু প্রথম যে গাঁথুনিটা করেছে তারা, এখানে 3 ইঞ্চি গাঁথুনি করেছে। প্রথম যে গাঁথুনি করেছে দেখেন, এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এটি একদম নিচে আমি পেয়েছি। ওয়াল ভাঙার পরে একেবারে সর্বোচ্চ সব শেষে একদম নিচে, ইটের নিচে এই যে মশলাটা, এটা একদম ওয়ালের নিচে পেয়েছি। এটি কিন্তু খুবই শক্ত, খুবই হার্ড দেখা যাচ্ছে। এবং এটি কিন্তু আরও 30-40 বছরেও কিন্তু কিছু হবে না। আপনাদের একটু দেখাবো এই যে জায়গাটা, এই যে আপনারা একদম নিচে পেয়েছি। তো এটির কারণ হচ্ছে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা কেন হয়েছে। কারণ এখানে একই সিমেন্ট একই বালি, এক জায়গায় কিন্তু ভালো কাজ হয়েছে এবং এক জায়গায় খারাপ হয়েছে। তার মানে বুঝতেই পারছেন এইটা কিন্তু মিস্ত্রিদের সমস্যা। দেখেন এখানে শক্ত, এখানে খুবই হার্ড। যখন তারা প্রথম ইটটা বসিয়েছে তখন ভিজিয়েছে, প্রথম ভালোভাবে ভিজিয়েছে এবং ভিজা ইট বিছিয়েছে।
কিন্তু যখন কাজ শুরু করেছে দেখতে পাচ্ছেন এই যে একেবারে হার্ড। আমি একটু বাহিরে গিয়ে দেখাই আপনাদেরকে, বাহিরে গিয়ে একটু ক্লিয়ারলি দেখা যাবে আসলে কতটুক এটি হার্ড এবং কালো হয়ে রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন সিমেন্টটা কিন্তু এখনও কালো, এখনও কিন্তু কালারটা নষ্ট হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন কালার নষ্ট হয় নাই। এরকম এর চেয়েও কিন্তু আরও হার্ড থাকবে, এটিও কিন্তু এটি যে শক্ত এর চেয়েও কিন্তু আরও ভালো মানের কাজ হয়, আরও কালো থাকবে এবং চকচকা থাকবে। এটার কালারটা নষ্ট হবে না। যখন আপনার ভালোভাবে কাজ করা হবে তখন এই যে এরকম কিন্তু সাদা হবে না, এই যে এরকম কিন্তু সাদা হবে না। এটা সাদা হওয়ার কারণ হচ্ছে আপনার এই ভালোভাবে পর্যাপ্ত না ভিজানো এবং সঠিকভাবে কাজগুলি না করা, সিমেন্ট কম দেওয়া। সিমেন্টও কিন্তু কম দেওয়া যাবে না, সিমেন্ট কম দেওয়া যাবে না, ভালোভাবে ভিজাইতে হবে, পর্যাপ্ত ভিজিয়ে ভালোভাবে কাজগুলি করতে হবে। কিন্তু এগুলা তারা করে নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের কাজ করা হয় তারা ভিজাইতে চায় না, ভিজানোর দায়িত্বটা কিন্তু তাদের। কিন্তু তাদেরকে যখন বুঝিয়ে বলা হবে যে কাজগুলি হবে দুর্বল, তখন কিন্তু অবশ্যই তারা ভিজাবে। দেখতে পাচ্ছেন এটা হাতে ডলা দিলে উঠে আসে। তো এখানে অবশ্যই আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখিয়েছি, আসলে এগুলা এই কাজগুলি ক্ষতি হয় মিস্ত্রিদের কারণে, সঠিক নিয়মে কাজ না করার কারণে। আমার ভিডিওগুলি যদি আপনারা ফলো করেন তাহলে দীর্ঘমেয়াদী কাজ কিন্তু পাবেন আপনারা। এখানে প্লাস্টার অনেক মোটা করেছে, মোটা করার প্রয়োজন হয় না, পাতলা করে করতে হয়। মোটা এখানে ভাই একটু আধটু মোটা করে নাই ভাই, মোটা করেছে ভাই অনেক, প্রায় 1 ইঞ্চি পর্যন্ত মোটা করে ফেলেছে প্লাস্টার। এই যে 3 ইঞ্চি ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে দেখেন এই যে সাইডের যে প্লাস্টারটা এবং ইটটা দেখতে পাচ্ছেন কত মোটা প্লাস্টার করেছে এবং কোনো জায়গায় আবার কম করেছে। এই যে বেশি কম প্লাস্টার করেছে, প্লাস্টার একরিট হয় নাই এবং এই প্লাস্টার করার আগে সিমেন্টগুলো গেরুটিন দেয় নাই, পর্যাপ্ত বীজাণু হয় নাই। গ্রামে কাজ করলে অবশ্যই যাদের কাজ সম্বন্ধে আইডিয়া নাই তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে তাদের টাকাগুলো যাতে নষ্ট না হয়, কাজগুলি যাতে দীর্ঘমেয়াদী হয়। এখানে সিমেন্ট বালি ঠিকই গেছে কিন্তু কাজটা মাঝখানে নষ্ট হলো, টাকাগুলার অযথা কিন্তু আপনার নষ্ট হলো। দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি, পুরা 1 ইঞ্চি প্লাস্টার। এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি কারণ এটা দেখানোটা আমার দরকার। এখানে প্রায় 1 ইঞ্চি প্লাস্টার কিন্তু এখানে দিয়েছে তারা। তো ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন সবার কাছে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই আপনারা সঠিক নিয়মে কাজ করানোর চেষ্টা করবেন। সঠিক নিয়মে যদি কাজ না করান অযথা টাকাগুলো নষ্ট হবে, আমি বারবার বলে থাকি ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।